ফুল গোবিন্দ সেবায় লাগে না। হাতি কি করলো জানেন? সেই বক ফুল দুটো যেই রাস্তা দিয়ে আমার গোবিন্দ যায় সেই রাস্তার মাঝখানে রেখে দিলেন। আর বক ফুলকে বললেন, বক ফুল তুই এই রাস্তার মাঝে থাক, তোর যদি ভাগ্য ভালো হয় আমার গোবিন্দ যখন এই রাস্তা দিয়ে যাবে তোর উপরে যদি আমার গোবিন্দ চরণ দুটো দেয় তোর জীবন ধন্য হয়ে যাবে। ও বক ফুল তুই এই রাস্তার মধ্যে থাক, যদি তোর ভাগ্য ভালো হয় তুই এই রাস্তার মধ্যে গোবিন্দ চরণ পেয়ে যাবি। বক ফুলকে হাতি রাস্তার মধ্যে রাখলেন। এবার বক ফুলটার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। ও বক ফুল তুই বানের ফুল, কিন্তু তুইও একদিন গোবিন্দ পাবি, কিন্তু আমার গোবিন্দ পাওয়া হলো না। তাই বক ফুলটাকে রাস্তার মধ্যে রেখে হাতিটা ওই রাস্তার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। কোথায় গড়াগড়ি দিচ্ছে? কোথায়? রাস্তার মধ্যে। কোথায়? এবার রাস্তার মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর ভগবানের কাছে অভিযোগ জানাচ্ছে, ও গোবিন্দ আমি অনেক কষ্ট করে এসেছিলাম তোমার চরণ ধুলা নিতে, কিন্তু তোমার চরণ ধুলা তো পেলাম না, তাই আজ এই রাস্তায় গড়াগড়ি দেব। তাই কি বললেন? বলে তোমার ধুলা নাইবা পেলাম, তোমার ধুলা নাইবা পেলাম, তোমার ভক্তের ধুলা তোমার ভক্তের ধুলা তোমার ভক্তের ধুলা মেখে গেলাম। তোমার ভক্তের ধুলা ভক্তের ধুলা তোমার ভক্তের ধুলা হরিবল হরিবল। মেখে গেলাম। আমি তোমার ধুলা নাইবা পেলাম, তোমার ধুলা নাইবা পেলাম। এটা বলছে গোবিন্দ তোমার ধুলা আমি নাইবা পেলাম, তাতে কি? তোমার ভক্তের ধুলা আমি মেখে গেলাম। আর ওই হাতির নয়নের জলে বৈকুণ্ঠের ধুলা কাদা হয়ে গেল। হে কৃষ্ণ ভক্তগণ, আমি পূর্বেই বলেছি গোবিন্দকে সেই পাবে যার নয়নে জল আছে। যে কাঁদতে পারে কৃষ্ণ বলে সে গোবিন্দ পাবে। বলে কতটা কাদা লাগে? গোবিন্দকে পাওয়ার জন্য কতটা কাদা লাগে? গ্রহন্ত বললেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। যারা এই ভগবানের পথে নেমেছেন তাদের সুখ হবে না, শান্তি হবে না, আনন্দ হবে না, তাদের কাঁদতে হবে। একের পর এক দুঃখ কষ্ট তাদের কাঁদতে হবে। বলে কতটা? কাঁদতে কাঁদতে যেদিন চরণের ধুলা কাদা হবে সেই দিন গোবিন্দকে পাবে, তার আগে আজ হাতির নয়নের জলে বৈকুণ্ঠের ধুলা কাদা হয়ে গেল। মা লক্ষ্মী বুঝতে পারলো এই হাতি কোনো সাধারণ ভক্ত নয়। মা লক্ষ্মী ছুটতে ছুটতে আসলো আর এসে হাতিটাকে জড়িয়ে ধরলো। ওরে হাতি, আমি ভেবেছিলাম তুই বনের পশু, কিন্তু যার নয়নে কৃষ্ণ নামে এত জল সে কি কোনোদিন পশু হতে পারে? সে তো আমার গোবিন্দের পরম ভক্ত রে, বনের পশু নয়। মা লক্ষ্মী বলে, হাতি আমায় ক্ষমা করে দে, আমি তোকে চিনতে পারিনি। ও হাতি, দে দে
তুই যে ফুল এনেছিস ওই ফুল আমার কাছে দে, আজ তোর দেয়া ফুল দিয়ে গোবিন্দ পুজো করব। ওমা হাতি কোন ফুল এনেছিল, কোথায় রেখেছিল? আমার রাস্তার মধ্যে যদি বক ফুল তো নরম, রাস্তার মধ্যে রেখে যদি তার উপরে গড়াগড়ি দেয় বক ফুল থাকে? হাতির গড়াগড়িতে থাকে? সে বক ফুল কোথায় আর খুঁজে হাতি পায় না। মা লক্ষ্মীর কাছে বলে, মা গো সে ফুল কোথায় আমি খুঁজে পাচ্ছি না। মা লক্ষ্মী বলে, যা তাহলে নতুন করে ফুল নিয়ে আয়, আজ তোর ফুল দিয়ে আমি নারায়ণের পুজো করব। এই কথা শুনে হাতির আর আনন্দ ধরে না। তাই এবার নাচিতে নাচিতে হাতি চলিতে লাগিল। এবার নাচিতে নাচিতে হাতি চলিতে লাগিল। মনের মধ্যে দেখো হাতি খুঁজিতে লাগিল। আর মনের মধ্যে দেখো হাতি খুঁজিতে লাগিল। আর চারদিকে খুঁজে হাতি পুষ্প নাহি পায়। পুষ্প না পাইয়া হাতি ঘরে গো হায় হাতিটা কি করছে? ওই বনের মধ্যে চারদিকে পুষ্পের সন্ধান করছে, আর চারদিকে পুষ্প খুঁজছে, কিন্তু কোথাও কোনো ফুল খুঁজে পাচ্ছে না। এবার খুঁজিতে খুঁজিতে হাতি হইল হয়রান। আর খুঁজিতে খুঁজিতে হাতি হইল হয়রান। আর হয়রান হইয়া গেল করিতে জলপান। এবার ওই বনের মধ্যে ফুল খুঁজতে খুঁজতে হাতি হয়রান হয়ে গেছে। আর হয়রান হয়ে একটা পুকুরের মধ্যে জলপান করতে গেছে, সরোবরের মধ্যে জলপান করতে গেছে। আর যখন সরোবরের মধ্যে জলপান করতে গেছে, এবার জলপান করিতে যাইয়া অবাক হয়ে যায়। জলপান করিতে যাইয়া অবাক হয়ে যায়। ওই জলের মধ্যে এক ধরনের ফুল দেখিতে পায়। হাতি বলে, সারা বনের মধ্যে ফুল খুঁজলাম, কোথাও একটা ফুল নাই, কিন্তু এই জলের মধ্যে ফুল ফুটেছে। আর জলের মধ্যে ফুল দেখে হাতি অবাক হয়ে গেল, কিন্তু হাতি পড়ল বিপদে। ফুল ফুটেছে কোথায় মা? জলের মধ্যখানে। কোথায়? আর হাতি সব থেকে কি ভয় পায়? জল ভয় পায় না। হাতি যদি কাদায় পড়ে চামচিকায়ও লাথি মারে। হাতি যদি কাদায় পড়ে চামচিকায়ও লাথি মারে। হাতি যদি কাদায় পড়ে চামচিকায়ও লাথি। হাতি ভয় পায় কি? কাদা। তাই হাতি এখন মনে মনে ভাবছে, আমি কেমন করে এই ফুল আনবো। ওমা, আমরা ওই গ্রামের বাড়িতে কোনো গাছে যদি ফুল ফোটে উঁচু গাছে, তাহলে ফুল পারি না, ওই যে টেনে টেনে ফুল পারি। আপনাদের দেশে কি বলে, কি বানায়? হ্যাঁ, কোটা। কোটা বানায় না? টনি দিয়ে, বাঁশের টনি দিয়ে কোটা বানিয়ে ফুল পারে তো। হ্যাঁ, এই কোটা এক এক দেশে এক একটা বলে। কোনো জায়গায় বলে কোটা, কোনো জায়গায় বলে লগি, কোনো জায়গায় বলে পারনি, এক একটা। এবার হাতি কি করলেন, দেখে কি ওই সরোবরের পাশে বাঁশের টনি পড়ে আছে। আর নল গাছ চেনেন, যা দিয়ে পাটি বানায়, ওই গাছগুলোকে বলে নল গাছ। এবার হাতি বললেন, এই টনি দিয়ে আর নল গাছ দিয়ে আমি একটা পারনি বানাই, মানে কি কোটা বানাই। আর কোটা বানিয়ে টেনে টেনে ফুলগুলো পাশে আনবো। তাই হাতি কি করলেন,
সরোবরের পাশে দেখে আছে বাঁশের টনি, সরোবরের কাছে দেখো আছে বাঁশের জনি, আর নল গাছ দিয়া এবার বানাইলো পারনি। নল গাছ দিয়া দেখো বানাইলো বারণী। এবার ওই বাঁশের টনি আর নল গাছ দিয়ে পারনি বানালো। কি বানালো? পারনি। এবার পারনি দিয়া হাতি টেনে টেনে আনে, হাতি টেনে আনে, আর লতা পাতা শুদ্ধ ফুল লইল জড়াইয়া।